হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। এর আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম নেচার পার্কের পার্ট 1 নিয়ে, তো এবার চলে এলাম পার্ট 2 নিয়ে, কারণ একসঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখাতে হলে অনেকটা লেট হয়ে যাবে। এই পার্কের বিশেষত্ব এটাই বেশি ভালো লাগে, যদিও আমার এই পার্কেও মিউজিয়াম ছিল কিন্তু সেই দিকটা আমরা যাইনি, প্রচুর ভিড় ছিল মিউজিয়ামের দিকে। এই পার্কের এই যে উপরে যেটা আছে এই ঘরটা, এইটা হচ্ছে ভীষণ সুন্দর লাগলো। তো এই উপর থেকে নিচের এই ভিউটা দেখতে মানে কি বলো তো, এই যে আমি ভিডিও করে তোমাদের দেখাচ্ছি কিন্তু সামনে থেকে যখন এটা দেখছি না, এত ভালো লাগছিল, দেখে তো প্রাণটা একদম জুড়িয়ে গেল। এই উপরের দিকে কিরণ আর বিপিন ভাই ওরা আসেনি, ওরা নিচে এসে বসে রয়েছে ওদের বাচ্চা নিয়ে। তো আমি বাবু সোনাকে নিয়ে এলাম আর তোমাদের দাদা ভাই উপরটায়। তো আমি তো প্রথমে বলতে পারিনি কারণ ওরা যায় কিনা, তোমাদের দাদা ভাই বারণ করে কিনা। তো যেহেতু ওরা যাচ্ছে না, একারা একারা যাবো, তো বাবু সোনা বললো আমি ওটা দেখবো। তখন আমিও তোমাদের দাদা ভাইকে বললাম চলো তাহলে আমরাও যাই। তো উপরটা না এলে সত্যি মিস করতাম, এতটা ভালো লাগলো উপর থেকে দেখতে, নিচের সমস্ত ভিউটা খুব সুন্দর ছিল। আর যেহেতু রোদের মুখে ভিডিওগুলো করা হচ্ছিলো তো হোয়াইট হোয়াইট চলে এসেছিলো। আর এদিকে এতটা ভিড়, উপরে এখানটায় বসার জায়গাই ছিল না প্রথম দিকে যখন এলাম। তারপরে আস্তে আস্তে লোকগুলো যখন নিচে নেমে চলে গেল তখন একটু ফাঁকা হলো, তখন আমরাও একটু সেলফি নিলাম। কিছুক্ষণ 2-4 মিনিট থেকে ওখান থেকে আমরা আবার এই যে নিচের দিকে বেরিয়ে পড়লাম। যদিও তো আমার মনে হচ্ছিলো এখানে আরও কিছু সময় যদি বসে থাকতে পারতাম বেশ ভালো লাগতো, কারণ উপর থেকে তো তোমাদের এই দিকে দেখাচ্ছি, দেখো এই দিকটা কতটা ভিড়। মানে ওই দিকটা দোলনা টোলনা এটা ওটা স্লিপার জাম্পিং সব কিছু রয়েছে, তো ওই জন্য ওই দিকটা একটু ভিড়ও আছে। আর ওই দিকটায় মিউজিয়ামটাও ছিল, তো যদিও মিউজিয়ামটায় আমাদের যাওয়া হয়নি। তো যাই হোক, তারপর আমাদের দেখা কমপ্লিট হলো উপর থেকে দেখে। তারপরে এই যে নিচের দিকে যাচ্ছি, আর এটার নিচের দিকেও খুব সুন্দর গোলাপ ফুল গাছ লাগিয়েছিল, যদিও তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছি নতুন নতুন করছে তো তো ওই জন্য একটু সব কিছু গাছগুলো ছোট, ফুল গাছগুলো সেইভাবে হয়ে পারেনি। আর এই দিকে দেখো কত সুন্দর লিখেছে, এই লেখাটার এই গাছগুলো কিন্তু নতুন লাগিয়েছে। তো এখানটায় যখন ফটো তুলতে গিয়েছি দেখি এতটা জল, তো বসতেও পারিনি আমরা, বসে ফটো করতে গেলে দেখা গেলো প্যান্ট ভিজে গেলো। তো লাস্টে বিপিন ভাই খেয়াল করেনি, বিপিন ভাই বসে যখনই ফটো করলো দেখলো পরে ওর প্যান্টটা পিছনের দিকটা ভিজে গেল। তো আমি যখন পা দিয়েছিলাম তখনই খেয়াল করলাম যে ওর নিচে জল আছে, কেবল গাছটা লাগিয়েছে হয়তো 2 দিন হলো। তো আমি তার জন্য নিচে বসে আর করিনি। তো এগুলো বেশ মানে কী বলো তো, বেশ মজা লাগছিলো দেখতে। আর এই লেখাটা দেখো কত সুন্দর লিখেছে, সেভ লাইফ না কি যেন একটা লিখেছিল, যাই হোক আর কি। তারপরে এখানে দাঁড়িয়েও আমরা একটু ফটো করলাম। আর এই যে উপরটা যে দেখা যাচ্ছে উপরে, ওইটা থেকে হচ্ছে আমরা সম্পূর্ণ ভিউটা দেখে ফটো করলাম, তখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এইদিকে দেখো বাবুও এখানে এসেছে, এখানে এসে বাবুও উপরে এসে এরকম গড়াগড়ি করতে গিয়েও খেয়াল করেনি। পরে ও দেখলো ওর প্যান্টটা, জিন্সের প্যান্টটা পুরো মাটি লেগে এই যে ভিজে গেছে। আর এইদিকে দেখো বিপিন ভাই এই যে বসে ফটো করছে, উনিও খেয়াল করেনি, পরে দেখলো ওনার প্যান্টটা পুরো ভিজে গেছে।
তো যাই হোক, সবাই কম বেশি ভিজেছে। এরপরে আমরা এখান থেকে ঘোরা হয়ে গেল। আর এই দিকটা আমরা যাইনি, আর ক্লান্ত হয়ে গেছে সবাই হেঁটে হেঁটে। ওই দিকটা আরও অনেক কিছু ছিল, তো সেই দিকে আর যাইনি। এখন আমরা মানে বাইরের দিকে বেরোবো আর কি গাড়ি নিয়ে। তো এখন এইদিকে দেখি একটা কি সুন্দর ফুল ফুটেছে, গাঁদা ফুল, বেশ ভালো লাগলো। আর এইদিকে একটু ঝোলার এখানটায় এলাম, এসে দেখলাম সেই ঝোলায় এতটা ভিড়। তো এখানে কোনো কিছুতে স্লিপার, ওই যে হাতির সুরের উপর ওই যে স্লিপটা বানিয়েছে, বাচ্চাগুলো সব স্লিপ করছে ওখানটায়। তো এইটাই কেসু উঠতে চাইলো না, যেহেতু হাতি রয়েছে, ভয়ে তো উঠলো না। আর বাবু সোনা কোনটায় উঠবে সবগুলো দেখে মানে জাম করা রয়েছে, তা বাবু আর উঠতে পারলো না। তারপরে আমরা বললাম চলো তাহলে আমরা বাড়ির দিকে যাই। এই যে বাচ্চাগুলো দেখো সব হাতির পিঠে চড়ছে, চড়ে এই যে স্লিপ করছে। তো খুব মজা করছে বাচ্চাগুলো। আর আজকে রবিবার, তো সবাই তো জানো রবিবারে যে কোনো জায়গায় প্রচুর ভিড় হয়। তো আমরা এই যে জাম্পিংও ছিল, তো বাবু আর উঠলো না, বললো চলো মামা ঘরের দিকে যাওয়া যাক, কারণ এখান থেকে আমাদের আবার গাড়িতে প্রায় 1 ঘন্টার বেশি মতো লাগতেও পারে। তো গাড়িতে যখন উঠলাম তখন আবার বিপিন ভাই বলছিল চলো আমরা ভাগলপুর যাই, কারণ আমরা ভাগলপুর থেকে 1 ঘন্টা দূরে রয়েছি। তো তখন বেলা বাজে 4টে না 4:30। তো বললাম এখন এই সন্ধ্যাবেলা ভাগলপুর গেলে কিছুই ঘোরা হবে না, দেখা হবে না, চলো আমরা ঘরের দিকেই যাই। তাছাড়া বাবু সোনার পরীক্ষা চলছে, তো ওই কারণে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। আর এই দিকে দেখো কত লোক, এখনও লোক যাচ্ছে আসছে। আমি তাই বলছি বাপরে এত লোক। এখনই এরকম, আর যখন এটা কমপ্লিট হয়ে যাবে আরও প্রচার হবে, তখন এটায় কত ভিড় হবে। যদিও অনেকটা জুড়ে জায়গা, তো ওই জন্য লোক বেশি হলেও অতটা অসুবিধা হয় না। তবে মিউজিয়ামটায় যেতে পারলাম না ভিড়ের জন্য, কারণ এত ভিড়ের মধ্যে যেতে ইচ্ছে করলো না। যাই হোক, আজকে এই পার্কটা এসে বেশ ভালোই এনজয় করলাম সম্পূর্ণ, মানে বাবু সোনা, কিরণ, আমরা, তো তারপর তোমাদের দাদা ভাই সবাই মিলে, ক্যাশু, সবাই মিলে বেশ মজা করলাম। মাঝে মাঝে সপ্তাহে একটা দিন এরকম বেরোতে পারলে বেশ ভালোই লাগে। তবে সকলেই কম বেশি জানো যারা আমার ব্লগ দেখো প্রতিদিন, প্রত্যেক সানডেতে কোথাও না কোথাও আমি কিন্তু বেড়াতে যাই, সেই জন্য বাইরে থাকা হয়, সেই জন্য সেইভাবে আমি ভিডিও শেয়ার করতে পারি না সানডেতে। বাকি দিনগুলো চেষ্টা করি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার জন্য। তো এইদিকে কত সুন্দর লাগছিলো ঘাসগুলো যে লাগিয়েছে, কিন্তু কবে এই ঘাসগুলো আর একটু বড় হবে, বেশ আমরা এর ভিতর দিয়ে হাঁটতে পারবো, বসতে পারবো, তাহলেই মজা হবে, তাই না? তো আমি তাই বলছিলাম এরকম পরিষ্কার পরিচ্ছন্ন যদি সব দিন থাকে তো বেশ ভালোই হবে। অনেকে কী করে পার্কে এসে পার্কটাকে একদম নোংরা করে দেয়, সেই সময় না খুব খারাপ লাগে। তো যাই হোক, প্রত্যেকটা জায়গায় দেখো লোক জমে রয়েছে, বেশ মজা লাগে। আর লোকজন না থাকলে দেখবে সেখানে ঘুরতে যেতেও মজা লাগে না। ফাঁকা জায়গায় ঘুরতে কার ভালো লাগে, ভালো লাগে বলো? লোকজন যত বেশি থাকবে ততই বেশি মজা লাগবে। তো যাই হোক, আমাদের গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, আমরা এখন বেরিয়ে পড়বো। আর কিছু খাওয়া দাওয়া করবো না, কারণ ওখান থেকে অলরেডি আমরা এর আগের ফসিল পার্কের ওখানে বসে খাওয়া দাওয়া হয়েছে। তো সেইভাবে খাবার দাবার মানে খাওয়ার পর তো ঘোরাঘুরি করছি। আর ঠান্ডার দিনে দেখবে দুপুরবেলা একটু খাওয়া হলে আর খিদে পায় না জলদি সহজে। আর এইখানটায় দেখো একটুখানি কাঠের মতো বানিয়েছে, কাঠের কালার দিয়ে। তো আমি একটু বসলাম, খুব সুন্দর লাগছিলো দেখতে বসার জায়গাটা। তো এই পার্কের সম্পূর্ণ ভিডিওটা সেইভাবে শেয়ার করতে পারলাম না লাস্টের দিকে, কারণ অনেক জায়গাটা আমরা যেতে পারিনি। সবাই ক্লান্ত হয়ে গেছে, বলছে চলো ঘরের দিকে যাই। তার জন্য বন্ধুরা পরবর্তী কোনো দিন যদি আসি এই পার্কটায়, তারপর বাকিটা সবটা শেয়ার করব তোমাদের সঙ্গে। আর এদিকে দেখো সূর্যটাও প্রায় চলে যায়, মানে অস্ত যাচ্ছে, 5টা নাগাদই অস্ত যায়। তো 4:30 বেজে গেছে অলরেডি, তো আর বেশি সময় সন্ধ্যাই হয়ে যাবে, ঘরে ঢুকতে ঢুকতে আমাদের রাতও হয়ে যাবে। তো ওই কারণে আমরা দেখো গেটের মুখে বেরিয়ে পড়লাম। আর এই গেটের বাইরেটা এত সুন্দর লাগছিলো দেখতে, এলিফ্যান্টগুলো রেখেছিল, ক্যাশু বাবু সোনা এই এলিফ্যান্টগুলোকে দেখছিল। তো এই দেখো আমরা এখন ফাইনালি গাড়িতে মানে চড়লাম, তো এখন বেরিয়ে পড়বো। আর এই যে বাইরের এই সাইড সিনগুলো দেখতে বেশ ভালো লাগছিলো, সানলাইটের এই যে এইটা, তো বেশ মজা লাগছিলো দেখতে। टिश्यू था ना, रुको कहाँ पकड़ो इसको, मशीन में पोस्ट दो ना यार। अरे रुको ना, तो काहे के लिए खराब कर रही है? अब वो तो धोना ही पड़ेगा। हाँ तो रुको ना, मैं टिश्यू निकाल दूँ, आपको टिश्यू नहीं मिलेगा ऐसे। तुम पकड़ो ना। ठीक वाओ, इट्स ब्यूटीफुल। कहाँ भागूं? कहाँ पकड़ूं? कहाँ जाना है? चॉकलेट। हाँ ना, जी निकाल दो, पकड़ो।
তো বন্ধুরা, গাড়িতে বসে ক্যাশুর যে পাকা পাকা কথাগুলো শুনতে এতটা ভালো লাগে। এইটুকু ছোট বাচ্চা মেয়ে কিন্তু এত সুন্দর কথা বলে, যে কোনো কেউ ওর কথা শুনে না ওর দিকে তাকিয়ে থাকে আর সবাই অবাক হয়ে যায়। এই ঘুরতে এসেছি না পার্কে, এখানে এসেও যে কোনো ছোট ছোট বাচ্চা দেখলে বাবু এটা ওটা বলতেই থাকে, মানে ওর মুখে সবসময় কথা থাকে। তো ওর ওই সুইট সুইট কথা শুনতে বেশ মজা লাগে। আর গাড়িতে কিন্তু আমরা বোর হই না যতই টাইম লাগুক না কেন, কারণ ক্যাশু এত সুন্দর করে কথা বলে। তো যাই হোক বন্ধুরা, ভিডিও সর্বশেষে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই পার্কে এসে যে ফটোগুলো করা হয়েছিল, যে সেলফিগুলো নেওয়া হয়েছিল, সেখান থেকে কিছু কিছু সেলফি তোমাদের সঙ্গে শেয়ার করছি নেচার পার্কের। তো ভাবলাম ভিডিওটা যখন শেয়ার করছি বন্ধুদের সঙ্গে, ফটোগুলো কেন শেয়ার করবো না বলো। তো দেখো না, মনে হচ্ছে না তো একদম তাজা হাতি বসে রয়েছে। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গেও কিছু ফটো করেছিলাম, সেই উপরে বসে সেই ফটোগুলোও দেখালাম। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। আর নতুন বন্ধুরা যদি প্রথমবার আমার এই ভিডিওটি ভিজিট করো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এই যে সবশেষে যে রাউন্ড রাউন্ড যে ফটোটা দেখালাম, ওটা যে এতটা ভালো লাগলো কি বলবো। ওই ফটোটাই সবথেকে বেশি মজা লাগলো, ওই জায়গাটা দেখতে উপরের থেকে দেখতে দারুণ লাগছিলো। তো যাই হোক বন্ধুরা, এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট।